নমস্কার, আমি সৌমি। আজ আমার রান্নাঘরে রান্না হচ্ছে ধোকার ডালনা। এই ধোকার ডালনা রান্না করার জন্য আমি নিয়ে নিয়েছি রেডিমেড যে ধোকার গুঁড়ো পাওয়া যায় মার্কেটে, সেটা। তার জন্য আমি আধ ঘন্টা সেটাকে নুন গরম জলে ভিজিয়ে রেখেছিলাম এবং তারপরে কড়াইতে সাদা তেল গরম করে কালো জিরে ফোড়ন দিয়ে সামান্য পরিমাণে সেই পেস্টটাকে ভালো করে নাড়াচাড়া করছি। নাড়াচাড়া করে যখন পেস্টটা একদম শুকনো হয়ে আসবে, মানে একদম গা মাখা মতো, তারপরে একটা থালায় নামিয়ে নেব। তার জন্য থালাটার মধ্যে কিন্তু আমি আগে থেকেই সাদা তেল ব্রাশ করে রেখেছি। বুঝলি, দেখো, থালায় নামিয়ে আমি এটাকে ওপর থেকে সমান করে দিয়েছি এবং ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি। ঠান্ডা হয়ে গেছে এবং আমি এটা ছুরি দিয়ে বেশ ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিচ্ছি। দেখো কি সুন্দর লাগছে। তার জন্য এবার আমি কড়াইতে সাদা তেল গরম করে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণে, এবং এইতে আস্তে আস্তে ওই ধোকার ডালনার যে টুকরোগুলো করে রেখেছি সেই ধোকার টুকরোগুলোকে আমি ভেজে নেব। যে দেখো, এবার একটা একটা করে ছেড়ে দেবো, কারণ ধোকা কিন্তু খুব সাবধানে কড়াইতে ভাজতে হয়, কারণ নাহলে কিন্তু এই সময়তেই কিন্তু ধোকাটা ভেঙে যাওয়ার চান্স থাকে এবং ঝোলে দেওয়ার পরেও ভেঙে যাওয়ার চান্স থাকে। তার জন্য ধোকার ডালনা খুব আলতো হাতে রান্না করতে হয়। এবার দেখো, আমি একটা একটা করে ছেড়ে দিচ্ছি এবং ভেজে নেব। আমার এই কড়াইটাতে যেন যে কোনো জিনিস মানে ছাকা তেলে ভাজার জন্য ভীষণ ভালো, কিন্তু এটাতে অন্য এমনি রান্নাটা খুব একটা ভালো করা যায় না। তার জন্য আমি এই কড়াইটা ব্যবহার করছি ভেজে নেওয়ার জন্য। ভেজে নেব এবং আলতো হাতে এগুলোকে উল্টানোর চেষ্টা করছি। দেখো, সুন্দর করে নিচের পাটটা না খুব সুন্দর লালচে লালচে হয়ে গেছে এবং ভেজে নেব। এবং ওই তেলেই আমি দিয়ে দেবো গোটা গরম মশলা এবং সাদা জিরে ফোড়নটা দিয়ে আমি বড় বড় করে কাটা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। এতে কিন্তু আমি এখন কোনো নুন অ্যাড করছি না আলুতে। এই আলু একটু পরে যে মশলাটা আমি কষাবো তাতেই কিন্তু নুনটা আলুটা অ্যাবজর্ব করে নেবে। দেখো, এবং আমি কিন্তু সাইডে আলু ভাজতে ভাজতে সাইডে কিন্তু আমি মশলাগুলো, বেসিক যে মশলা, নুন, হলুদ, তারপরে হচ্ছে জিরের গুঁড়ো, তারপর লঙ্কার গুঁড়ো, তারপরে কিছুটা পরিমাণ আদা বাটা আমি কিন্তু ভালো করে ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রাখলে তরকারির স্বাদও যেমন সুন্দর হয় এবং তার রঙও কিন্তু খুবই সুন্দর হয়, এবং তরকারির যে থিকনেসটা আসে সেটাও খুব সুন্দর আসে এই ভিজিয়ে রাখলে। মশলাগুলোগুলো আগে থেকে ভিজিয়ে রাখতে হয়। দেখলে মাঝখানে কিছুটা ভিজে আছে, এমন করে চেয়ার পড়লো না। আমি আবার ওটাকে পরে ভালো করে ধুয়ে কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। আলুটার মধ্যে এই কষানোর সময় জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি, তার কারণ আগেই তোমাদের বলেছি, ভাজার সময় কিন্তু আমি কোনো রকম কোনো নুন অ্যাড করিনি। আমি এই মশলার সাথে যাবতীয় নুন মশলা যা অ্যাড করেছিলাম এবং এটি আলুটাতে অ্যাবজর্ব করবে এবং আলুটা তার জন্য কিন্তু ভীষণ সুন্দর সেদ্ধ হবে এবং মশলাটাও তার মধ্যে ঢুকে যাবে। বড় বড় আলু কাটা তো, ওর জন্য এইভাবেই করেছি। আমি যে রান্না করি এইভাবেই করি। অনেকের পদ্ধতি আলাদা, অনেকে অনেক রকমভাবে করে, কারোরটাই কিন্তু খারাপ নয়। এবং আমার যে রান্না খারাপ হয়েছে বা এই ডালনাটা যে খারাপ হয়েছে তাও কিন্তু নয়। এবং দেখো, আমি কিন্তু বারবারই চেক করছি আলুগুলো সেদ্ধ হচ্ছে কি না। দেখো, এখনও আমার আলু সেদ্ধ হয়নি। দেখো কালারটা দেখো, এবং দেখো আলুগুলো 80% কিন্তু সেদ্ধ হয়ে গেছে। কালারটা দেখো, আমি কিন্তু এটাতে কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করিনি, শুধু নর্মাল যে লঙ্কার গুঁড়ো থাকে সেটাই অ্যাড করেছি। এবং কালারটা দেখো, আমার দিদা বলে মশলা যত কষাবে এবং মশলাতে তেল ও মশলার যে কষানোর ফলে যেটা আসবে সেইটাই আসল রং, কোনো এক্সট্রা রং অ্যাড করতে হয় না। দেখো, আরেকটু পরিমাণ জল দিয়েছি, কারণ আমার মনে হচ্ছে আরেকটু কষালে বেশি টেস্ট হবে। যত কষানো যায় তত কিন্তু মশলার টেস্ট বাড়ে, যে কোনো খাবারের ক্ষেত্রেই সেটা কষানোটাই মেন। ভালো করে কষিয়ে নিচ্ছি এবং খেয়াল রাখতে হবে যাতে মশলাটা পুড়ে না যায়। কষাতে কষাতে যদি পুড়ে যায় তাহলে কিন্তু খাবারটা কালো হয়ে যাবে এবং তার তো তিতকুটে একটা ভাব চলে আসে। ভালো করে কষিয়ে নিচ্ছি এবং পাশে কিন্তু আমি একটা পাত্রে গরম জল করতে বসিয়ে দিয়েছি। দেখো, আমার কিন্তু মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এবার রং দেখো, তেলটাও দেখেছো কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। ভালো করে কষিয়ে নিয়েছি এবং যখন মশলাটা শুকনো শুকনো হয়ে যাবে তখন কিন্তু আমি গরম জলটা অ্যাড করে দেবো। এবং গরম জলে কিন্তু আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে রেখেছি অলরেডি, যাতে কোনো রকম কোনো অসুবিধে না হয়। পরে কাঁচা লবণটা না দিয়ে আমি জলেই ফুটিয়ে নিয়েছি। দেখো, ভালো করে কষানো হয়ে গেছে, কষানোটা বেশ শুকনো হয়ে গেছে। তোমরা দেখলেই বুঝতে পারবে যে দেখো
মশলাটা কিন্তু পুরো শুকনো হয়ে এসছে। এবার আমি কিন্তু এটাতে জল অ্যাড করে দেবো। খুব বেশি পরিমাণে জলটা অ্যাড করব। প্রথমবার জলটা অ্যাড করে আমি কিছুটা নাড়াচাড়া করলাম এবং তারপরে আবার কিছুটা জল অ্যাড করব। তার কারণ হচ্ছে ধোকা এবং আলু দুটোই কিন্তু প্রচণ্ড পরিমাণে জল অ্যাবসর্ব করে এবং তার জন্য বেশি পরিমাণে জল দিলাম, যাতে ধোকাটা যখন আমি দেব তাতে কিন্তু জল টেনে নিলেও আমার জন্য একটা ঝোল থাকেই, মানে একদম যেন ওটা শুকিয়ে না যায় তরকারিটা। তার জন্য আমি কিন্তু বেশি পরিমাণে জল দিয়েছি এবং বারবার নাড়াচাড়া করছি এবং চেক করে নিচ্ছি আলুগুলো আমার সিদ্ধ হয়েছে নাকি। দেখো ঝোলটা কতটা শুকিয়ে এসেছে এবং আলুও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আবার একটু ভালোভাবে নেড়ে আরেকটু ফুটিয়ে এবার আমি কিন্তু একে একে ধোকাগুলো ছেড়ে দেব। দেখো ভালো করে ফুটছে, বারবারই কিন্তু একই রকমভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এখনও আমি এর মধ্যে কিন্তু ধোকা অ্যাড করিনি, এবার এই ফুটছে, এবার অ্যাড করতে শুরু করেছি। একটা একটা করে ধোকা দেবো এবং খুব হালকা হাতে দেবো, কারণ ধোকাগুলো ভেঙে যেতে পারে। এর জন্য খুবই আস্তে আস্তে আমি ধোকাগুলো দিচ্ছি। এবার ধোকা দিয়ে দেওয়ার পরে মাত্র 2 মিনিটই ঝোলটা ফোটাতে হবে। এর বেশি ফোটালে কিন্তু ধোকাগুলো ঝোলেতে আবার ভেঙেই যাবে। তার জন্য ধোকাগুলো দেওয়ার পরে আমি আর কোনো নাড়াচাড়া বেশি করছি না। দেখো ওকে ওর মতন ফুটতে দিচ্ছি এবং হালকা হাতে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, কারণ ওলট পালট করে দিচ্ছি, কারণ আলুগুলো নিচে রয়েছে, ধোকাগুলো ওপরে রয়েছে, ধোকাগুলো শুকনো থেকে যাচ্ছে ওর জন্য। এবং সামান্য একটু চিনি অ্যাড করছি। চিনি অ্যাড করার কারণ হচ্ছে এই ধোকার ডালনা জিনিসটা একটু ঝাল মিষ্টি ভাব আসেই। নিরামিষ পদের যাবতীয় জিনিস পনির করতে গেলেও আমরা দেখি একটু মিষ্টি কিন্তু আমাদের অ্যাড করতেই হয়। নিরামিষ পদে একটু ঝাল মিষ্টি ব্যাপারটা না আসলে ঠিক হয় না। তার জন্য আমি সামান্য পরিমাণ চিনি অ্যাড করেছি এবং তারপরে দেবো ঘি নেই আমার বাড়িতে, ঘিটা ছিল না তাই জন্য আমি এখানে কিন্তু দিয়ে দিচ্ছি বাটার। কিছুটা বাটার দিয়ে ভালো করে নাড়াচাড়া করে বাটারটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা নাড়াচাড়া করে নিয়েছি। দেখো কত সুন্দর হয়েছে আমার ধোকার ডালনা রেসিপিটা, দেখো কত সুন্দর লাগছে। এইটা কিন্তু আমরা সার্ভ করবো গরম গরম ভাতের সাথে। এটা শুকনো খেয়ে নিতে পারবে বা এই গ্রেভিটা দিয়ে ভাতটা মেখে অসাধারণ লাগবে।